ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে আমাদের নিজ গ্রাম বাখুইয়া মিয়াজি বাড়ির বিভিন্ন দৃশ্য আপনাদেরকে এই ভিডিওর মাঝে দেখাবো। তো পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আমাদের বাখুইয়া মিয়াজি বাড়ির দৃশ্য কিন্তু অত্যন্ত চমৎকার, যা যদি আপনারা আজকের এই ভিডিওটি দেখেন তাহলে আপনাদের মনটা একবারে জুড়িয়ে যাবে। তো আমি মুশফিক আছি আপনাদের সাথে বাখুইয়া মিয়াজি বাড়ির পক্ষ থেকে আজকের এই ভিডিওটি শেয়ার করতেছি। আমাদের পুরো গ্রামটি আজকে আপনাদেরকে এই ভিডিওর মাঝে ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো। যারা গ্রামে আছে তাদের কাছে এই ভিডিওটি ভালো নাও লাগতে পারে, কিন্তু যারা প্রবাসী আছেন বা শহর কেন্দ্রিক মানুষ তাদের কাছে অত্যন্ত ভালো লাগার একটি ভিডিও। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম আমাদের বাড়ির পশ্চিম দিকে, আর পশ্চিম দিকের ভিউটা আপনাদেরকে এই ভিডিওর মাঝে দেখানোর চেষ্টা করতেছি। তো এই বছর অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে ক্ষেতের ফসলগুলো একবার নষ্ট হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের বাড়ির পশ্চিম দিকের রাস্তাটা, দুই পাশে গাছপালা ঘেরা রাস্তাটা অত্যন্ত মনোমুগ্ধকর। তারপর আমি এখান থেকে চলে যাব আমাদের বাড়ির পূর্ব দিকের ভিউটা দেখানোর জন্য। পূর্ব দিকের ভিউটাও অত্যন্ত মনোমুগ্ধকর। তো দেখতে পারতেছেন আমাদের বাড়ির পূর্ব দিকের ফসলি ক্ষেতগুলা, ক্ষেতের ফসলগুলা কি সুন্দর দেখা যাচ্ছে। তো অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে দেখতেছেন রাস্তাটার একবারে বেহাল দশা। এখানে দেখতেছেন একজনে বৈশনি পেতে রাখছে, আর এই ছোট ছেলেটা এখানে মাছ ধরতেছে। তারপর আপনাদেরকে আমাদের বাড়ির পূর্ব দিকের রাস্তাটা দেখানোর চেষ্টা করতেছি ভিডিওর মাঝে। এখানে দেখতেছেন একটি পুষ্করিটি কিছুদিন আগে শেষে ফেলছে এবং প্রচুর মাছ পাইছে। তারপর আমি এখান থেকে চলে যাব আমাদের বাড়ির দৃশ্যটা দেখানোর জন্য। তো দেখতে পারতেছেন এখানে একটি পুকুরে এলাকার ছেলেপেলেরা গোসল করতেছে। তো আমাদের বাড়ির আঙ্গিনার দৃশ্যটা আপনাদেরকে ঘুরিয়ে ফিরে দেখানোর চেষ্টা করতেছি। এখানে দেখতেছেন ডাব গাছে কতগুলা ডাব দেখা যাচ্ছে। এখানে দেখতেছেন একটি বাড়ি দেখা যাচ্ছে। এই বাড়ির সামনে আমরা অধিকাংশ সময় এলাকার ছেলেপেলে মিলে আড্ডা দিয়ে থাকি। সত্যি কথা বলতে আমাদের বাড়ির আঙ্গিনার দৃশ্যটা অত্যন্ত সুন্দর। এখানে দেখতেছেন একটি পুকুর দেখা যাচ্ছে। এই পুকুরে এলাকার সবাই গোসল করে। এই পুকুরের পাশে কত সুন্দর একটি বিল্ডিং দেখা যাচ্ছে। তারপর আমি আপনাদেরকে এদিকের ফসলি ক্ষেতগুলো দেখানোর চেষ্টা করতেছি ভিডিওর মাঝে, আপনারা দেখতেছেন। তারপর আমাদের বাখুইয়া মিয়াজি বাড়ির মসজিদের দৃশ্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তারপর আমাদের বাখুইয়া মিয়াজি বাড়ির দোকানপাটের দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ভিডিওর মাঝে। তারপর দেখতেছেন আমাদের এলাকার ছোট ছোট ছেলে মেয়েরা স্কুলে যাওয়ার জন্য বসে আছে। তারপর এখানে আমাদের বাড়ির একটি হসপিটাল নির্মাণের কাজ চলতেছে দেখতেছেন। এখানে একটি চার দোকান দেখা যাচ্ছে। এলাকার সবাই এখানে চা খেতে আসে। আমরা এলাকার পোলাপান মিলে অধিকাংশ সময় এখানে আড্ডা দিয়ে থাকি। তারপর এখানে আমাদের বাখুইয়া মিয়াজি বাড়ির আকাশের দৃশ্যটা আপনাদেরকে ভিডিওর মাঝে দেখানোর চেষ্টা করতেছি। আকাশের দৃশ্যটা এক কথায় অসাধারণ দেখা যাচ্ছে। তারপর এখানে আমাদের বাড়ির রাস্তার দৃশ্যটা আপনাদেরকে ভিডিওর মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি। এখানে দেখতেছেন দুটো হাঁস কি সুন্দর ডানা মেলছে। তারপর আমি এখান থেকে চলে যাব আমাদের বাড়ির ঘরের দৃশ্যগুলো দেখানোর জন্য। দেখতে পারতেছেন এখানে টিনের ঘরগুলো দেখা যাচ্ছে। আসলে ভাই কি গ্রামের মজা তো আপনি গ্রামে পাবেন, শহরে থাকলে কি তা বুঝতে পারবেন। শহরের এই দূষিত হাওয়া বাতাস এবং কোলাহল থেকে গ্রাম অত্যন্ত শান্তির জায়গা। আমার তো ভাই গ্রামে থাকতে ভালো লাগে, আর আপনার কোথা থাকতে ভালো লাগে তা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। তারপর আমি এখান থেকে চলে আসলাম আমাদের বাড়ির উত্তর দিকে দৃশ্যটা তুলে ধরার জন্য। উত্তর দিকে তেমন একটা মানুষের বসতি নেই, তারপরও আমি আপনাদের জন্য উত্তর দিকে দৃশ্যটা দেখানোর চেষ্টা করতেছি। উত্তর দিকের ঘরগুলো আপনারা দেখতেছেন ভিডিওর মাঝে, এবং বাড়ির ভিতরের আঙ্গিনের দৃশ্যটা আপনারা দেখতে পারতেছেন। এখান থেকে আমি চলে যাব আমাদের আসল বাড়ি বাখুইয়া মিয়াজি বাড়ির কবরস্থানের দৃশ্যটা তুলে ধরার জন্য। এই কবরস্থানে আমাদের বাড়ির অনেক মানুষ হয়ে আছে। সকলে তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যাতে তাদের কবরের আযাব বন্ধ করে দেয়। এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মন্দ হতে বিরত থাকবেন, আর পেজটিতে নতুন হলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।